এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। এবার সবচাইতে গুরুত্বপূর্ণ খবরের আপডেট, যে বিহার বিধানসভা নির্বাচনে ভোট, বাংলার পর বিহার, বিহারের পর ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ, প্রতিটি রাজনৈতিক দলের ক্ষেত্রেও একই একটা সোচ। সিপিএম, কংগ্রেস, বিজেপি, আরজেডি, এছাড়াও রয়েছে জেডিইউ, বিজেপি। কিন্তু এবার বিহারে প্রত্যাবর্তন না পরিবর্তন, কি বলছে আজকে বুথ ফেরত জনমত সমীক্ষা। সবুজবঙ্গ নিউজ আজকে বৃহস্পতিবারের দিনেই কার্যত আপনাদের সঙ্গে আমরা যে প্রতিক্রিয়াগুলি ভালো করে তুলে ধরছি সেগুলো মনোযোগ দিয়ে শুনবেন। কেন নীতিশ কুমার ফ্যাক্টর হতে পারে, না লালুর পুত্র তেজস্বী যাদব ফ্যাক্টর হতে পারে, এটা নিয়ে একটা চ্যালেঞ্জ দেওয়ার মুখোমুখি কিন্তু রাজনৈতিক যে একটা মত বিনিময় সেটা কতটা স্পষ্ট হবে, তা বিহারবাসীর রাজনৈতিক ভবিষ্যতের সংগ্রামী পথকে এগিয়ে যাবে। সেখানে কংগ্রেস কতটা ফ্যাক্টর দিতে পারে, বামেদের শরিক দল সেখানে কতটা ফ্যাক্টর দিতে পারে। ম্যাজিক ফিগার বলছে 122টি আসন কম করে পেতে হবে। এবার যে রাজনৈতিক সমীকরণ, নীতিশ কুমার সবসময় তিনি ফ্যাক্টর হতে পারেন, কিন্তু এবার 2025-এ যে ম্যাজিক ফিগার পার করতেই এবার হিমশিম খেতে পারে বিজেপির জোট। কেননা নীতিশ কুমার যদি কিনা এককভাবে কিন্তু সরকার গঠন করতে পারছে না, তো এবার তীরশঙ্কু হতে পারে। শেষ পর্যন্ত আরজেডি কতটা ফ্যাক্টর হতে পারে, আরজেডি, কংগ্রেস এবং এছাড়াও রয়েছে বামেরা। তো রাজনৈতিক সমীকরণ বিহারে কি কি উন্নয়ন হয়েছে, বিহারে কত কোটি টাকা প্রোগ্রাম করেছে, মোদী সরকার কতটা দিয়েছে নীতিশ কুমারকে কাজ করার জন্য, সেটাই নিয়ে একটা বড় একটা মাপের ফ্যাক্টর হতে পারে। কিন্তু বিহারের ভবিষ্যতে কি কাজ হয়েছে, সরকারি চাকুরিজীবীরা কতটা উন্নত মানের প্রতিফলন পেয়েছে সরকারের পক্ষ, বিরোধীরা কি বলছে, ভোটাররা কি বলছে, সমস্ত তথ্য বিশ্লেষণ করে আপনাদের সঙ্গে যে বিহারের রাজনৈতিক সমীকরণ সেটা নিয়ে পর্যবেক্ষকভাবে আজকে আমরা লাইভে কিছু তথ্য বিশ্লেষণ করে তুলে ধরবো, পার্ট 1 পার্ট 2 করে। এবার বিষয়টা ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন, কোন কোন বিষয় নিয়ে আমরা কথা বলছি। সেই বিষয়গুলি কার্যত রাজনৈতিক মহলে সেটাই কিন্তু একটা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার একটা সম্পূর্ণভাবে আলাদা হতে পারে। বিহারে ম্যাজিক ফিগারে কেউ পার করতে পারবে কি, কোন দল কত আসন পাচ্ছে। আমরা ধরে নিলাম বামেরা 5 থেকে 10টি আসন পেতে পারে। আমরা ধরে নিচ্ছি বিজেপি তারা কিন্তু 50 থেকে 60টি আসন পেতে পারে। আরজেডি সেখানে দেখা যায় যে 60 থেকে 70 কাছাকাছি, এবং জেডিইউ সেখানে তারা 40 থেকে 42, এইরকমভাবে, বা কংগ্রেস 40 থেকে 35। এইভাবে যদি আসনটা যদি পার্ট 1 পার্ট 2 করে আমরা তুলে ধরি, তাহলে ব্যাপারটা হচ্ছে এটাই যে প্রতিফলন, যে মানুষের রায়, জনগণ কিন্তু পার্ট 1 পার্ট 2 মানুষ বিবেচনা করে কোন দল ক্ষমতায় আসবে বিহারে, এটাই সমীক্ষা ছিল আজকের বুথ ফেরত। মানে 243-এর মধ্যে 122টি আসন কম করে তো পেতেই হবে। 122 থেকে 23টা আসন পেলে তো আরোই ভালো ফ্যাক্টর। আজকে ছিল আমাদের এই পর্যন্ত। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।